সন্তান মৃত ভেবে এক মরদেহ দাফনের পর জানতে পারলেন সন্তান জীবিত। ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম পাড়ানো হয়েছে। রাত্রে 4টার দিকেও কান্না করতেছিল। জিনাত ওরা আবার খাওয়াইছে। খাওয়ানোর পর যখন শোয়াইছে তার 5 মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না। বন্ধুরা, কামরুল ভাইয়ের যে মেয়ে মারা গেছে, সেই মেয়ের একেবারে জন্ম নেওয়া থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে সেই দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে তার কত বেদনা হয়েছে, তার বাচ্চাকে নিয়ে কীভাবে কত টিকটক করেছিল, প্রত্যেকটা ভিডিও দেখুন, ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পেরে যাবেন। ফ্রেন্ড, আমি যখন আমার মেয়ের লাশটা কোলে নিয়ে যাইতেছিলাম গোরস্থানে, তো ও একটা ভিডিও করে। এখন ওই ভিডিওটা সবাই আমার কমেন্ট করতেছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল আমার মেয়ের কি হয়েছে। এখন আমি তো আপনাদেরকে বলতে পারতেছি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, জিন্নাতের শরীরের অবস্থাও খারাপ, সবার শরীরের অবস্থাই খারাপ। এই যে দেখতেছেন, হ্যাঁ তো আমার সাথে খুবই দৌড়াদৌড়ি করছে, সবার শরীরের অবস্থাই খারাপ। এখন আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ে কি সত্যিই মারা গেছে কিনা। এখন ওইটা বুঝানোর জন্যই আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপ দেওয়া হয়েছে যে হ্যাঁ সত্যি আমার মেয়েটা মারা গেছে। অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে, তো সবাই সত্যিটাই জানো। তো আমি তাই জন্য ভিডিওটা আপ করছিলাম। তো আপনারা যে এইভাবে নিবেন ভিডিওটা আমি বুঝতে পারিনি। কিরে তোরা কই যাইতেছস? আরে আমরা যাইতেছি হসপিটালে। আর অনেকে কমেন্ট করতেছিলা যে আমাদের কি বেবি হইছে। তো আজকে আমার ডেলিভারি ডেট, সবাই দোয়া করো। এই যে যাচ্ছি হসপিটাল। এখনো হয় নাই, হবে। রাসেল ভাই এবং জান্নাত আপু কমেন্ট করছে যেই বেবি হোক আল্লাহ যেন সুস্থভাবে পৃথিবীতে আনে। তো কিছু বলো। তোমরা সবাই দোয়া করো। তোমরা দোয়া করো যেন সুস্থভাবে হয়। চাঁদের কোনা কোনা রে আমার, খোদার দিয়া তুই যে আমার সেরা উপহার। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম। সন্তান নিয়ে আলাদা কোনো ক্যাপশন হয় না। সন্তান দেখতে কালো হোক বা ফর্সা, প্রতিটা মায়ের কাছে তার সৌন্দর্যই হচ্ছে তার সন্তান। সবাই জিজ্ঞেস করতেছেন যে কামরুলের ছোট মেয়েটা মারা গেছে কিনা। শুনতে খারাপ লাগলে এটাই সত্য যে গতকালকে কামরুলের ছোট মেয়েটা মারা গেছে। কিছুদিন আগেও কিন্তু তারা অনেক হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে তার মেয়েটা মারা যায়। তার মেয়ে মারা যাওয়ার 3-4 ঘন্টা আগেও কিন্তু আমার সাথে কথা হয়েছে, সবকিছুই ঠিকঠাক ছিল। আর এখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আমাদের কাছে নেই, কারণ আমরা নিজেরাও হচ্ছে কি বিশ্বাস করতে পারতেছি না যে তার ছোট মেয়েটা দুনিয়াতে আর নেই। কিছুদিন আগেও কিন্তু আবার হচ্ছে তারা আকিকাও দিছে। এখন শুধুমাত্র একটা বাবা মাই জানে যে সন্তান হারানোর যে বেদনাটা কতটা কষ্টদায়ক। তো এইটুকুই বলবো, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা হলো যে জিন্নাত আপু হচ্ছে কি এখন একটু অসুস্থ, কারণ সন্তান হারাইছে, বুঝতেই পারতেছেন, সে হসপিটালে ভর্তি। আপুর অবস্থা খুবই বাজে, তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে আশা করি অতি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আর যারা আমাদেরকে নিয়ে ডবলটা ভিডিও করছেন, পারলে ভিডিওগুলো ডিলিট করে দিয়েন। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আর অনেকেই বলতেছিল, অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফেসটা দেখানো, অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন। আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফেস আমি দেখাই নাই। আমি বলছি ও যদি বড় হয় দেখাবো। এখন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আর কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ওর একটা ছবিও নেই আমার কাছে। একটা ছবি আছে, ওইটা আমি ভাবছিলাম দেখাবো, কিন্তু ভাই আপনার যে পরিমাণের সমালোচনা করতেছেন, যে পরিমাণের কথা বলতেছেন, আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না।
আমার মেয়েটা মারা গেছে, পারলে দোয়া করেন, আর না পারলে সমালোচনা করেন না। আর শরীরটা বেশি ভালো না, কারোর শরীর ভালো না। যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব, আর আপনাদের মাঝে আবার ফিরে আসব। এখন মন মানসিকতা, শরীর কোনোটাই ভালো না। আপনাদের দুইটা হাতে পায়ে ধরি, আমার মেয়েটা মারা গেছে, ওরে নিয়ে সমালোচনা করেন না। যদি আমার লাইভটা দেখে থাকেন, যারা আমার ভিডিওগুলো, আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপলোড দিছেন বা ফেসবুকে আপলোড দিছেন, তারা ভিডিওগুলো ডিলিট করে দেন। এই যে আমার ফ্রেন্ড, আমি যখন আমার মেয়ের লাশটা কোলে নিয়ে যাইতেছিলাম গোরস্থানে, তো ও একটা ভিডিও করে। এখন ওই ভিডিওটা সবাই আমার কমেন্ট করতেছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল আমার মেয়ের কি হয়েছে। এখন আমি তো আপনাদেরকে বলতে পারতেছি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, জিন্নাতের শরীরের অবস্থাও খারাপ, সবার শরীরের অবস্থাই খারাপ। এই যে দেখতেছেন, হ্যাঁ তো আমার সাথে খুবই দৌড়াদৌড়ি করছে, সবার শরীরের অবস্থাই খারাপ। এখন আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ে কি সত্যিই মারা গেছে কিনা। এখন ওইটা বোঝানোর জন্যই আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপ দেওয়া হয়েছে যে হ্যাঁ সত্যি আমার মেয়েটা মারা গেছে। অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে, তো সবাই সত্যিটাই জানো। তো আমি তাই জন্য ভিডিওটা আপ করছিলাম। তো আপনারা যে এইভাবে নেবেন ভিডিওটা আমি বুঝতে পারিনি। আমি লাইভে আসছি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য না, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন, সেগুলো আমি উত্তর দিব না। আমি লাইভে আসছি এটা ক্লিয়ার করার জন্য। আমার মেয়ের কোনো অসুস্থ ছিল না, আমার মেয়ে খুব সুস্থ ছিল। আমার মেয়ে একজন সুস্থ সবল মানুষ ছিল। রাত্রে ওরে ভালো খাওয়াইয়া ঘুম পাতানো হয়েছে, জিন্নাত ওরে খাবার খাওয়াইয়া ঘুম পাতাইছে ভালো। এখন রাত্রে 4টার দিকে ও কান্না করতেছিল, তখন ওরে খাওয়াইছে আবার। এখন খাওয়ানোর পরে শোয়াইছে, হয়তো ওই সময় বেউন গেছে, আমরা বুঝতে পারি নাই, তো ওইখান থেকেই ও মারা গেছে। এখন আমি লাইভে আসছি আপনাদের উল্টাপাল্টা কথার জবাব দেওয়ার জন্য না, আমি লাইভে আসছি এটা জানানোর জন্য হ্যাঁ সত্যি আমার মেয়ে মারা গেছে। আর লাইভে আসার কোনো উদ্দেশ্যই আমার ছিল না, কোনো মুড ছিল না। কিন্তু আপনারা যদি বলেন আমি ব্যবসা করছি, আসলে আমি ব্যবসা করি নাই। আমার মেয়ের একটা ভিডিওতে যা আসছে আমি বলছি এটা মসজিদে দান করে দেব। ফেসবুকে রিসেন্টলি আমার মেয়ের একটা ভিডিওতে $200 উপরে আসছে, $300 মতো। আমি বলছি এই টাকাটা মসজিদে দান করে দেব। আমি যে লাশটা নিয়ে যখন গোরস্থানে যাই, ওই ভিডিওতে থেকে $300 আসছে। আমি বলছি ওই ভিডিও থেকে যা আসে আমি মসজিদে দান করে দেব। কিন্তু আপনারা বলতেছেন আমি ব্যবসা করতেছি। আসলে একটা জিনিস ভাই আপনারা বুঝেন না, আপনারা মজা নিতে জানেন। এখন যার হারায় সে জানে, এখন আপনাদের তো হারায়নি, আপনারা বুঝবেন না, এই জন্য আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন। তবে যারাই আমাকে নিয়ে টিকটকে কথা বলতেছেন, আমাদেরকে নিয়ে ফেসবুকে কথা বলতেছেন বা আমাদেরকে রোস্ট করতেছেন, করতে থাকেন, সমস্যা নেই। এখন ফেসবুকে রোস্ট করে যদি আমাদের দিয়ে যদি আপনাদের ইনকাম হয়, এটা ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা ইনকাম করেন। কিন্তু ভাই আমাদেরকে নিয়ে ভিডিও করেন, কিন্তু উল্টাপাল্টা কথা বললেন না। আমি এটাই বলতে চাইছিলাম, আমার বাচ্চার কিছু হয় নাই, আমার মেয়ে খুবই সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়াইয়া ঘুম পাড়ানো হয়েছে, রাত্রে 4টার দিকে ও কান্না করছিল, ওরা আবার খাওয়ানো হয়েছে। তারপরও দেখি আর নিঃশ্বাস পালায় না, ওর মারা গেছে। আর ওই টাইমে আমি যতটুকু পারছি, আমার একটা বাইক আছে আপনারা জানেন, রাত্রে 4টার দিকে আমি বাইক নিয়ে আমার মেয়ের হসপিটালে নিয়ে গেছি। হসপিটালের গেটটাও আমি খোলা পাইনি, আমার মেয়ের নিয়ে যে হসপিটালে যাবো ইমার্জেন্সিতে দেখাবো, ওইটাও আমি খোলা পাইনি। আমার মেয়ের বাঁচানোর জন্য আমিও কম চেষ্টা করি নাই। এখন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি ওইটা, আপনারা ধরে নিতেছেন আমি ওইটা ব্যবসা করছি। আমার মেয়ে খুবই সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেছে। এখন মানুষের মৃত্যু তো কখন হয় জানে না, কেউ জানে না। যদি ব্যবসা করার উদ্দেশ্যই থাকতো তাহলে একটা ভিডিও করা হইতো না, অনেকটি ভিডিও করা হইতো। আমি তো অনেকগুলো ভিডিও আমার ফোনে আছে, আমি কিন্তু ভিডিওগুলো আপ দিই নাই। আমি কেন আপ দিব? আমার মেয়ে মারা গেছে, আমি সেটা আপনাদেরকে জানানোর জন্য জাস্ট একটা ভিডিও আপ দিছি, তা ওইটা আমার ফ্রেন্ড আপ দিছে। যাই হোক ভাই, আপনারা আমার নিয়ে ট্রোল করতেছেন, মজা করতেছেন, আমার মেয়ের নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, তবে
তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার মেয়ের জন্য দোয়া করেন, আর যদি পারেন আমাদের নিয়ে সমালোচনাটা বাদ দিন, ভালো কিছু বলেন, ভালো কিছু করেন। ভিউ কামানোর হইলে ভাই আগে থেকেই কামাইতে পারতাম, আমাদের এখানে ভিউ কামানোর কোনো দান্দাই ছিল না। ভিউ কামাইতে যদি ইচ্ছা হইতো আমার মেয়ের লাশ সামনে নিয়ে আমি কান্নাকাটি করে ভিডিও আপ দিতে পারতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ যেত। আমি এগুলো দিই নাই, জাস্ট একটা ভিডিও আপ দিছি আপনাদেরকে জানানোর জন্য যে আমার মেয়ে মারা গেছে। আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে, কেমনে কি হইলো, ওইগুলাই জানানোর জন্য। বাট আমার শরীরটাও ভালো না, আমাদের বাড়ির কারোর শরীরই ভালো না। আপনারা জানেন একটা মানুষ মারা গেলে একটা বাড়ির অবস্থা কি থাকে, একটা ফ্যামিলির অবস্থা কি থাকে। আর এমনকি অনেকে বলতেছেন যে বাচ্চা মারা গেছে তারপরে টিকটক ছাড়ে না, তো এগুলি তো জিন্নাতের অনেক আগের ভিডিও, তো ওইগুলি নিয়ে কিভাবে আপনারা কথা আর আমি বলতেছেন? দেখতেছি আমাদের যেই জিন্নাতের কান্নাকাটির ভিডিও, ওইগুলো আগের ভিডিও ওর আইডি থেকে একবারে নিচে থেকে নামায়া ডাউনলোড কইরা আমার এই ভিডিওর সাথে মিলাইয়া আপনারা ভিডিওগুলো আপ দিতেছেন। আসলে এই অবস্থাগুলো করে কি, আপনাদের ভিউ হয়তো আসবে, আপনাদের আইডিতে ভিউ আসবে, লাইক আসবে, কিন্তু আমাদেরকে যে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন এইটার কি হবে? সবাই জিজ্ঞাসা করতেছিলেন আমাদের কি অবস্থা বা জিন্নাতের কি অবস্থা। জিন্নাত যে কালকে থেকে হসপিটালে ভর্তি ছিল, ওর অবস্থা খুবই বাজে ছিল, হয়তো রাস্তাঘাটে অনেকে দেখছে যখন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাই। এই যে দেখতেছেন অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের ফ্যামিলির অবস্থা কারোরই ভালো না। তবে ভাই একটা অনুরোধ, আপনারা শুধু শুধু উল্টাপাল্টা কোনো ভিডিও মেক করেন না আমাদেরকে নিয়ে। বাট আমার মেয়েটা মারা গেছে ওইটারে নিয়েও আপনারা ট্রোল করতেছেন। গাইস, তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে, তো আমরা এখনো নাম রাখি নাই। তোমরা এই কটা ইসলামিক নাম বলো, যারটা বেশি ভালো লাগবো তারটাই রাখবো। তাড়াতাড়ি কমেন্ট বক্সে নামগুলা বইলা যাও। সেই নয়নে অন্ধ আমি তোদের একলা এই ভুবনে জীবনের